নমস্কার, আমি ডক্টর প্রদীপ সাহা। আজকে আপনাদের সামনে সিজোফ্রেনিয়া নিয়ে দু চার কথা বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এটা আমরা দেখেছি গোটা পৃথিবীতে 1% পপুলেশন সিজোফ্রেনিয়া আক্রান্ত, কিন্তু আমাদের মূল সমস্যা যে কোথায় যেন একটা স্টিগমা রয়েছে এই মেন্টাল ইলনেস, বিশেষ করে সিজোফ্রেনিয়া। তো সিজোফ্রেনিয়া এমন একটা রোগ, যে রোগটা একটা ডিভাস্টেটিং ইলনেস। এখন যদি প্রশ্ন আসে যে সিজোফ্রেনিয়া কেন হয়, তাহলে যেটুকু বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে এখনো অবধি, সেটাতে দেখা গেছে যে আমাদের শরীরে, ব্রেনে ডোপামিনার্জিক যে পাথওয়েজ আছে, সেইখানে কোথায় যেন ডোপামিন বেশি তৈরি করছে। এর সঙ্গে সঙ্গে এটাও দেখা গেছে সাম অ্যাবনর্মালিটিস গ্লুটামার্জিক পাথওয়েজ রিসেপ্টরস। তো সেই জায়গা থেকে সিজোফ্রেনিয়া আসে, এবং আপনারা সবাই জানেন যে সিজোফ্রেনিয়া জেনেটিক এবং অনেকটাই এনভায়রনমেন্টাল। এবং আমি একটা এক্সট্রা জুড়ে দেবো, যেটা আমার সারা জীবনের অভিজ্ঞতায় দেখেছি, যে ফল্টি প্যারেন্টিং। তো সেই জায়গা থেকে বলবো, সিজোফ্রেনিয়া আপনি প্রথমেই আপনার সন্তান, সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজনের মধ্যে বুঝবেন কি করে? প্রথম থেকেই দেখবেন একটি ভাই বা বোন খুব লোকজনের সঙ্গে কম মেলামেশা করছে, তার খুব কম বন্ধু বান্ধব নেই বললেই চলে। তো সেই একটি বন্ধু যদি থাকেও, দেখা যাবে ভীষণ একটি, এবং প্রথম থেকে নিজেকে আলাদা আলাদা রাখতে ভালোবাসে। এরপরে যখন সত্যিকারের পরিস্ফুটিত হয়ে আসে সিজোফ্রেনিয়া, সেটা ছেলেদের একটু আগে আসে, মেয়েদের একটু পরে আসে। ছেলেদের 15 থেকে 25 বছরের মধ্যে আসে, মেয়েদের 20 থেকে 30 বছরের মধ্যে। অতএব এই সময়টা ভীষণভাবে আমাদের সন্তান, সন্ততি, ভাই বোনদের প্রতি লক্ষ্য রাখতে হবে, তাদের মধ্যে কোনো ব্যবহারিক আচার আচরণে বিচ্যুতি দেখা যাচ্ছে কিনা। সেকেন্ডলি, কোথাও যদি ফ্যামিলি হিস্ট্রি কিছু থাকে, তাহলে কিন্তু আরো বেশি সচেতন হতে হবে। এখন এর